নতুন বছরে বাড়িতে একটু চিকেন রান্না হবে না, তা কি কখনো হতে পারে? আজকে আপনাদের সাথে একটা খুব সিম্পল চিকেন রেসিপি শেয়ার করব, যেটা শরীরের পক্ষে অনেক উপকারী, অনেক হেলদিও বটে। আর সবসময় স্পাইসি খাবার না খেয়ে এক আধ দিন এরকম খাবার খাওয়া যেতেই পারে। তার মানে বলছি না নতুন বছরেই আপনাদের এই জিনিসটা বানাতে হবে প্রথম দিনে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। শীতের সমস্ত সবজি এখানে নিয়ে নিয়েছি: গাজর, বিনস, ক্যাপসিকাম, ওলকপি, আলু, টমেটো, যত রকম সবজি হয় আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। সমস্ত সবজিগুলোকে আগে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে নেব। আর তারপরে কিছুটা মশলার পেস্ট করব। মশলার পেস্ট বলতে এখানে আর কিছুই না, এখানে যে দেড়খানা টমেটো নিয়েছি, হাফ টমেটো আমি পেস্ট করেছি। আর সেটাকে পেস্ট করেছি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ ধনেপাতা, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছে। আর এদিকে আর একটা যে টমেটো নিয়েছিলাম সেটাকে ভালো করে টুকরো করে নিয়েছি, আর একটা পেঁয়াজ গোটা কুচি করে নিয়েছি। খুব একটা পেঁয়াজের ব্যবহার এখানে করব না, একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই এনাফ। যেহেতু মাংসের পরিমাণ খুব একটা বেশি না, এখানে 500 মাংস আমি আগে থেকে একটু টক দই আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে খুব ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আমি সমস্ত সবজিটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ক্যাপসিকামটাও দিয়েছি। সমস্ত সবজি দেখুন একটু ঢাকনা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। ক্যাপসিকামটাকে আরেকটুখানি ভেজে নিয়েছি, কেননা ক্যাপসিকামটা খুব একটা তরকারির মধ্যে দিয়ে ফোটাবো না, তাহলে একেবারে ঘেটে যাবে। আর এই সময় দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে এখানে গোটা ছোটো এলাচ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, লং দিয়েছে, আর দিয়েছি একটু জয়িত্রী ফুল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে একটুখানি ফোড়ন করে নেবো। ফোড়ন করে নেওয়ার পর এর মধ্যে যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, একই সাথে টমেটো কুচিটাও দিয়ে দেবো। এমন নয় যে পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজতে হবে, পেঁয়াজ আর টমেটো একসাথেই ভাজবো। পেঁয়াজ টমেটোটা বেশ ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে ম্যারিনেট করে রাখা যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। এই সময় দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, আর দিয়ে দিয়েছে একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। সমস্ত কিছু দিয়ে কিন্তু একটু ভালো করে আগে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে রান্না করতে হবে। যেহেতু এখানে জলের ব্যবহারটা খুবই কম করব, ইচ্ছা করলে আপনারা জলের ব্যবহার নাও করতে পারেন। চিকেনটাকে দিয়ে একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, একই সাথে সবজিগুলোও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকে একটু সেদ্ধ করার পর একটা আলাদা পাত্রে করে তুলে নিয়েছি, কেননা ক্যাপসিকামটা বেশিক্ষণ সেদ্ধ করলে ঘেঁটে যাবে, তাই জন্য। ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করে নিলে এইভাবেই সমস্ত ঢাকনা চাপা দিয়ে মাংসের থেকে যে জল বেরোবে, সবজি থেকে জল বেরোবে, তাতেই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। অল্প একটুখানি শুধু জিরে গুঁড়োর ব্যবহার করেছি, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা নামানোর আগে দেবো। এছাড়া আর এর মধ্যে কোনো রকম এক্সট্রা লাল লঙ্কার গুঁড়ো বলুন, জিরা গুঁড়ো বলুন, ধনে গুঁড়ো, সেগুলো কোনো কিছুই ব্যবহার করিনি। এইভাবে সমস্ত মাংসটা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করে নেবো। দেখুন বেশ খানিকটা জল ছেড়েছে। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা হাই করে মাংসটাকে আরেকটু কষিয়ে নেবো। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আরেকটা সসপ্যানে আমি একটু গরম জল পাশে ওভেনে বসিয়ে দিয়েছিলাম, সেটা থেকে একটু গরম জল নিয়ে দিয়ে দিয়েছি জাস্ট একটু গ্রেভির জন্য। রান্না একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়েছি। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে, শুধুও খেতে পারেন। এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে আপনারা একটু যুক্ত থাকবেন। আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই অনেক ভালো থাকবেন, নতুন বছর সবাই অনেক ভালো করে কাটান। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।